গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুইহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আশা করছি তোমরা সবাই কেমন আছো, ভালো আছো। তো আমরা বেশ ভালো আছি। আমি সকালে দেখো পাখিগুলোকে খাবার দিয়েছি। তো আমাদের উঠোনে না পায়রা পাখি খুব চলে আসে। তো বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন, দেখছে তো 3 দিন ধরে বৃষ্টি। আজকে হচ্ছে বুধবার, আর বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টিতে এখন ভিজে ভিজে কাজ করছি, দেখো তো কি বলবো বলো। তো এইভাবে কাজ করছি। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি তো কমেন্ট করে জানাবে। আমাদের এদিকে খুবই বৃষ্টি পড়ছে। আমি দেখছো না বৃষ্টিতে ভিজে ভিজেই ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, বিছানা সব তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার উঠোনটাই ঝাড় দিচ্ছে। ছাতা নিয়ে কিন্তু আমি কাজ করতে পারি না, সেই জন্যই আমি বৃষ্টিতে ওই টিপটিপ পড়ছে আর কাজ করছি না। কাজ করলে তো কাজগুলো থেকে যাবে না, তো দেরি হবে কাজে। আর মেয়ের আবার স্কুল আছে, এই স্কুল যাবে কিনা তাও জানি না। এরকম বৃষ্টি পড়ছে, যদি স্কুল যাই সামনে তো স্কুল যেতেও পারে। রেনকোট ছাতা পরে চলে যাবে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে গাছে ফুল তুলতে আসি, এখন একটুখানি জোরে বৃষ্টি পড়ছে, তার জন্য আমি ছাতা নিয়ে নিয়েছি মাথায়। তো আমার বাগানে এই যে ফুল গাছ আছে। তো দেখো, তো আমার বাগানে ওইখানটাতে আম গাছের কাছে না অপরাজিতা ফুল হয়েছে, নীল অপরাজিতা। আর এদিকে এই যে জবা গাছগুলো লাগিয়েছি, এখানে ফুল হয়েছে। তো অল্প অল্প ফুল হচ্ছে, এখনো বেশি সেরকম ফুল হয়নি। তো জবা গাছে ওই সাদা জবা দুটো হয়েছিল। আর ওই দিকটাতে দেখাই তোমাদেরকে, যে বড় বড় না জবা হয়েছে। আমার বাগানে ফুল কি কি গাছ আছে সেটা একবার দেখিয়ে দেই তোমাদেরকে এক ঝলক। এদিকে দেখতে পাচ্ছ ওই বড় বড়, এটা অরেঞ্জ কালারের জবাটা, বিশাল বড় ফুলটা হয়, খুব সুন্দর লাগে। দুটো কুড়ি হয়েছে, আরো দুটো হয়েছে ছোট ছোট, ওগুলো আবার কালকে ফুটে যাবে। বুঝলে? আর আমার বাগানে ওই দেখো পেয়ারা গাছ, আরো মানে জবা গাছ রয়েছে। তো আরেকটা হচ্ছে পিঙ্ক কালারের জবা আছে, আর সাদা আছে। তো আমরা যেখানে থাকি তো সেখানে ওদের বাড়িতে বলেছে যে লাল জবা লাগানো যাবে না, তাই ওখানে লাল জবা লাগাইনি। আর এইদিকে দেখো এই যে সাদা একটা ফুল হয়, তো এটা কি ফুল জানিনি। যদি তোমরা কেউ জানো তাহলে প্লিজ আমাকে বলবে। আর এইদিকে ওই জবাগুলো হয়েছে গা কালারের, ওই জবাগুলো তুলে নিচ্ছি। তো একটা গোছানো সংসারের স্বপ্ন আমাদের সব মেয়েদের বুদ্ধি আর পরিশ্রমের দ্বারা গড়ে ওঠে, তাই তো বন্ধুরা। তো আমরা যদি বুদ্ধি আর পরিশ্রম করি তাহলে আমাদের সংসারটা সবসময় পরিপাটি সাজানো গুছানো থাকবে, আর খুব ভালো লাগবে। আর সেটাই হচ্ছে আমাদের শান্তির জায়গা। এটাই তো, যদি ঘরের সব কাজ ঠিকঠাক থাকে তাহলে আমার ভালো লাগে। আমার বলতে সব মেয়েদেরই তাই। তো এইদিকে দেখো পুজো করেছি আমি, পুজো দিয়েছি। এই দেখো এই কালারের জবাটা, কেমন কালারের জবাটা, খুব ভালো মিষ্টি লাগছে আমার দেখতে। তো এখন আমি পুজো হয়ে গেছে, তো এখন কটা বাজে ঘড়িটা একবার দেখে দিই। 9:30 মতো বেজে গেছে। তো আমি চলে এসেছি চান টান পুজো করে রান্না করতে। তো আজকে কি রান্না করব ভাবলাম। তো এখন ভাবছি যে ওই ডিম আলু দিয়ে ঝোল করে নেবো, আর মেয়ে ওইটা দিয়ে এখন ভাত খেয়ে চলে যাবে স্কুলে। তারপরে যদি সন্ধ্যেবেলাতে সেরকম যদি হয় তো ভাবছি যে চিকেন নিয়ে আসতে বলবো, তো চিকেনটা বানাবো। চিকেনের সাথে ভাবছিলাম যে নান বানাবো। তারপরে শরীরের এত মানে হাতের আমার এত ব্যথা এত ব্যথা, কি বলবো বন্ধুরা। সারাদিন এত কাজ করা সংসারে, তারপরে আবার ওই ভিডিও বানানো, এডিটিং করা, রিলস বানানো, এত করে না আমার শরীর আর রাতের বেলা সাথ দেয় না, যে আর পা হাত আর অবশ হয়ে যায়, আর পারি না। তো সেই জন্য আমি আর রাতের বেলা সেরকম কিছু আর বানাতেও পারবো না। ভাবছি ওর বাবাকে বললাম যে চিকেন নিয়ে আসবে। তো মেয়ে ওই চিকেন খাবে বললো। আমিও ভাবলাম ঠিক আছে, অনেকদিন হয়নি, তো নিয়ে আসো। তো এদিকে দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। আর আর এদিকে কি বানাচ্ছি বলেন তো, এটা হচ্ছে বেগুনি ভাজবো। তো বেগুনের মধ্যে আমি প্রথমে চালের গুঁড়ো দিলাম, তারপরে দিলাম ওই বেসন, তারপরে সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি হিং দিয়ে ভালো করে মাখিয়ে নেবো শুকনোটায়। তারপরে এদিকে জল দিয়ে ব্যাটারটা করে নেবো ঠিক টাইট মতো যেমন করবো। আর এটা বেগুনি ভাজবো। আর চালের গুঁড়ো দিলে কি বলতো একটু মুচমুচে হয় আর খেতে ভালো লাগে, ওই জন্যই চালের গুঁড়োটা দিয়ে যাবে। আর এই যে ওটা মাখানো হয়ে গেছে, তো লবণটা পরে দিতে ভুলে গেছিলাম, তো পরে দিলাম। দিয়ে ওটা এখন রেখে দিলাম কিছুক্ষণ আমি। আর এই যে 10 মিনিট মতো, তারপরে বেগুনগুলোকে কাটলাম, দিয়ে
এই দেখো বেসনে চুবিয়ে ভাজতে লেগেছি, কত সুন্দর হয়েছে দেখো, ফুলেছে কত দারুণ, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমি এইভাবেই বানাই। আর মেয়ে এখন চান করে চলে এসেছে, তো ওই স্কুলে যাবে। তো ওই দেখো ওর বাবা সে ডিউটি গিয়েছিল না, সেদিন টিফিন এনেছিল, বললাম যে 2টো প্যাকেট নিয়ে এসেছিল, সেই জন্য একটা প্যাকেট ও খেয়েছিল আর একটা প্যাকেট রয়ে গেছে। তো কেক কেক আছে আর প্যাটিস আছে, তো ভাবছি যে এগুলো আমি নিয়ে যাব। তো আমি বলি ঠিক আছে, নিয়ে যাও, স্কুলে দেখাবে বন্ধুদেরকে। তো এই টিফিনগুলোই ওকে সাজিয়ে দিয়ে দিই। ওকে মানে স্কুলে পাঠিয়ে দিতে পারলেই মানে আমি একটুখানি মানে কি বলে দম ছেড়ে বাঁচি। তো না হলে যেন দম বন্ধ করে আমাকে কাজ করতে হয় ছুটা দৌড়া করে করে। হ্যাঁ, ও স্কুল চলে যেতে পারলে তখন ধীরে সুস্থে কাজ করি, টিফিন খাই এইরকম। না হলে যতক্ষণ না ঘরের কাজ শেষ হয় ততক্ষণ মানে একটুখানি বসার মানে 5 মিনিট বসতেও সময় পাই না এমন। তো মেয়ে এখন স্কুল চলে গেছে আর এদিকে দেখো, না স্কুলে যায়নি, ওকে খেতে দিয়েছি দেখো। আর ওর খাবারটা দেখো, আমার খিদে পেয়ে গেছে, তো এই জন্য আমি বললাম একসাথে আমিও খেয়ে নিই। তো আমি ভাত নিয়ে চলে আসছি, আমিও ভাত খেয়ে নিব। তো আমি দুপুরবেলা আর খাই না, একবার যদি খেয়ে নেই এখন পেট ভরে, আর দুপুরবেলা খাওয়া হয় না, সে বিকালবেলায় খাই। তখন একটা টিফিন মুড়ি টুড়ি খেয়ে নিই। তো মেয়েও সাথে বললো তাই গরম ভাত হয়েছে তাই খেয়ে নিই। আর ডিমের ঝোলও হয়ে গেছে অটোমেটিক, ওটাও করা হয়ে গেল, বেগুনি ভাজা হয়ে গেল, গরম গরম আছে সেই জন্য খেতে ভালো লাগে, গরম জিনিসটা খেতে ভালো লাগে। তো আমিও তাই করলাম, তো মেয়েকে দিলাম, আমিও খেলাম। তো আমি খেতে বসে গেছি, মেয়ে তার তখনও আসেনি, বসেই ছিলাম আমি আমি তো খাচ্ছি আর ও এখনো পর্যন্ত আসেনি, পরে আসলো। আর ও খেয়ে দিয়ে ওকে রেডি করে রেনকোট পরলো, দেখলে তো এখনো বৃষ্টি পড়ছে ঝমঝম করে। তো একটুখানি ফাঁকা হয়েছে, মানে ওই 5 মিনিট কি 10 মিনিট মাঠে মেঘটা পরিষ্কার রেখেছিল, কিন্তু মেঘ আছে কিন্তু বৃষ্টিটা থেমেছিল। ওই স্কুলে চলে গেল, স্কুলে যাওয়াতে তারপরে আহ, আম্মা তারপরে আমাকে বললো যে জামা কাপড়গুলো তোলো, আরো মেঘ অন্ধকার করে আসছে। তো এই যে জামা কাপড় তুলতে তুলতে বৃষ্টি চলে আসলো, জামা কাপড় তুলে ঘরে রেখেছি আর তারপর দেখো ঝমঝমিয়ে বৃষ্টি। তো তোমাদেরকে দেখায় দাঁড়াও, বৃষ্টি না মানে জামা কাপড় তুলে নিয়ে ঘরে গিয়ে বেলকুনিতে মিলেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ভাগ্যিস তুলে নিলাম, নাহলে যেইটুকু জলটা মানে শুকিয়েছে, যে আমার নাহলে আরো ভিজে নেতা হয়ে যেত, তাই না? এই বৃষ্টির দিনে কি বলতো, এইটা হচ্ছে আমাদের সমস্যা হাউস ওয়াইফদের। কেন? বৃষ্টির সময় রান্না বান্নার কাজে ঝামেলা থাকুক তাও ঠিক আছে, এই জামা কাপড় নিয়ে যে কতবার বাইরে বেরোতে মানে রোদে দেওয়া তুলা, রোদে দেওয়া তুলা, মানে আমি তো করেছি 4-5 বার। তাও আমার উঠোনে বলে ঠিক আছে, যাদের ছাদে দিয়ে আসে তারা কি করে বলো তো, কি কষ্ট নাই হবে? বারে বারে ছুটে যাবে, দৌড়াবে, আবার নিচে নেমে আসবে, আবার রোদ বেরোবে, আবার ছুটে যাবে, তো কষ্ট হয় না? এই বৃষ্টির সময় না এটা হচ্ছে সবার সমস্যা, জামা কাপড় শুকানো। তো আমারও তাই। আর তোমাদেরকে বলছি বন্ধুরা, প্লিজ তোমরা আমার ভিডিওটাগুলো দেখো, যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে কি করে চ্যানেলটা লাইক করে দিয়ে আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আমি কি কাজ করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, মানে আমার লাইফস্টাইলটা কেমন আমি সেটাই শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে সাথে পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। এদিকে বই খাতাটা গুছাচ্ছিলাম আর এদিকে ঝমঝমে বৃষ্টি চলে আসলো, বারান্দায় জামা কাপড় মিলেছি, আবার ছাদের সিঁড়িতে জামা কাপড় মিলেছি এইভাবে। তো আমার একটা কথা বলাই বন্ধুরা, তোমরা যখন কারো ব্লগ ভিডিও বা যে কোনো ভিডিওতে দেখো, কমেন্ট করো যে হ্যাঁ বন্ধু, দিদি আমি তোমার বন্ধু হলাম, তোমার পাশে থাকলাম, এই কমেন্টগুলো না তোমরা কাউকে করবে না যে তুমি আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, এইরকম করে তুমি যদি কমেন্ট করো, এই করো না, ইউটিউবে আমাদের এইসব জেনে যায়, জানলে কি করে বলো তো, যে আমাদের সাবস্ক্রাইবগুলো কেটে নেয়। এরকম করলে কি হয় বলো তো, তোমাদের চ্যানেলের ক্ষতি হবে, আমাদেরও চ্যানেলের ক্ষতি হবে। তাই এইভাবে বলবো না, কেউ যদি তুমি মানে কি করছো, তুমি সাবস্ক্রাইব দিয়ে সাবস্ক্রাইব নিচ্ছ, তুমি কাউকে সাবস্ক্রাইব করলে তুমি বলো আমাকে পাশে থাকো, আমাকে সাবস্ক্রাইব করো, এরকম করলে কিন্তু তোমার চ্যানেলে যেমন ক্ষতি হয় আর যাকে করবে তারও চ্যানেলে ক্ষতি হয়। তো এইরকম প্লিজ করো না। কারো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? না হলে তোমার না করো, ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করবে, এরকম করলে ইউটিউব জানতে পারলে কি করে দুটো চ্যানেলেরই ক্ষতি করে দেয়, মানে ক্ষতি হয়ে যায়। আমি এটা জানতাম না, আমি পরে তখন ভিডিওটা অনেকে দেখলাম তারপরে জানলাম।
এরকম করে নিজের চ্যানেলে ক্ষতি হবে, তাহলে আমাদের কোনো চ্যানেলে ক্ষতি হলে কী হবে, মনিটাইজেশন কিছুই অন হবে না, সব নষ্ট হবে। এত কষ্ট করলাম, কষ্টটা কিন্তু বিফলে চলে যাবে। তাই তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরা এরকম করো না, ঠিক আছে? আর রাতে দেখো চিকেন বানালাম আর রুটি করছি, এবার রাতে খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কোথাও তোমাদের একটুখানি ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো আর পাশে থাকো। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ তোমরা সাপোর্ট করো, পাশে থাকো এইভাবেই। তো ততক্ষণ সবাইকে টাটা বাই, দেখা হচ্ছে আরে অন্য একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট। অল টাইম সবাই স্মাইল করতে থাকো। আর আমার এদিকে চিকেন রেডি হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। টাটা বাই।